1690 সালের 24শে আগস্ট জবচার্নক সুতানুটি গ্রামে কোম্পানির একটি কুটির স্থাপন করেছিলেন। তার 3 বছর পর 1693 সালের 10ই জানুয়ারি তার মৃত্যু হয়। 1698 সালের 10ই নভেম্বর জবচার্নকের জামাতা চার্লস আয়ার জমিদার সাবর্ণ রায় চৌধুরীর কাছ থেকে কলিকাতার সুতানুটি গোবিন্দপুরের জমিদারি গ্রহণ করেন এবং 1702 সালে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন গোবিন্দপুরে। 1717 সালের 20শে নভেম্বর সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাংলায় ব্যবসা করার ফরমান লাভ করে। 1757 সালের 23শে জুন সিরাজদৌল্লাকে পরাজয় করে বাংলা দখল এবং ক্রমে ক্রমে সারা ভারত দখল এবং শাসন, এটা তো সকলেরই জানা আছে। মুনাফা অর্জন এবং প্রশাসনের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন হয়ে পড়ে সেই সময়। পৃথিবীর প্রথম রেল চালু হয়েছিল ইংল্যান্ডে 1825 সালে এবং সেই সূত্র ধরে মুম্বাইতে 1853 সালের 16ই এপ্রিল এবং হাওড়ায় 1854 সালের 15ই আগস্ট সাহেবরা রেল পরিষেবা শুরু করেন। হুগলির পূর্ব পারে বেঙ্গল প্রভিন্সেও রেল যোগাযোগের প্রয়োজন হয়ে পড়ে। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য 1857 সালে তৈরি হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি। কাজ শুরু হয় 1859 সালে। 1864 সালে শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত ব্রডগেজ রেল লাইন তৈরি হয়। 1871 সালে গোয়ালন্দ ঘাট এবং 1878 সালে শিলিগুড়ি পর্যন্ত রেল লাইন তৈরি হয়েছিল। 1899 সালে রানাঘাট কৃষ্ণনগর, 1904 সালে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট, 1905 সালে রানাঘাট লালগোলা লাইনগুলি তৈরি হয়েছিল। এদিকে শিয়ালদহের দক্ষিণ দিকে কলকাতা দক্ষিণ পূর্ব রেলওয়ে 1863 সালে শিয়ালদহ ক্যানিং লাইনটি তৈরি করে। পরবর্তীতে কোম্পানিটি ইবিআর অর্থাৎ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত হয়ে যায়। 1883 সালে তৈরি হয় সোনারপুর ডায়মন্ড হারবার লাইনটি। 1888 সালে তৈরি হয় বালিগঞ্জ বজবজ অংশটি। 1893 সালে দক্ষিণ বন্দর কমিশনার্স রেলওয়ে তৈরি করে খিদিরপুর ডক থেকে মাঝেরহাট লাইনটি। 1928 সালে বারুইপুর লক্ষ্মীকান্তপুর লাইনটি তৈরি হয়। বর্তমান শিয়ালদহ স্টেশনের আগের নাম ছিল বেলেঘাটা। এই জায়গাটি ছিল নিচু জমি, জল কাদায় ভরা। স্টেশন তৈরি করতে প্রায় 50 ফুট গর্ত করে ভিত তৈরি করতে হয়েছিল এবং লাইন তৈরি করতে চারদিকে জমি থেকে মাটি কেটে উঁচু করতে হয়েছিল। হুগলির দুই পাড়ের রেল লাইনের মধ্যে সংযোগ ঘটানোর জন্য 1887 সালে তৈরি হয় নৈহাটি ব্যান্ডেলের মধ্যে জুবিলি ব্রিজ এবং তারও পরে 1932 সালে দক্ষিণেশ্বর এবং বালির মাঝে উইলিংডন ব্রিজ, যা বর্তমানে বিবেকানন্দ সেতু নামে পরিচিত। শিয়ালদহ স্টেশনটি ডিজাইন করেছিলেন ওয়াল্টার গ্ল্যানভিন। 1867 সালের 1 জানুয়ারি রেলওয়ের অপরাধ দমন এবং নিরাপত্তার জন্য তৈরি হয় রেলওয়ে পুলিশ। শিয়ালদহের পূর্বে নাম ছিল শিয়ালদিহি। শিয়াল অর্থ শিওরে অর্থাৎ পূর্ব দিকে, আর দিহি অর্থ হল গ্রাম, এবং কালক্রমে তা শিয়ালদাতে পরিণত হয়েছে। একসময় শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করেই চলত ব্যবসা বাণিজ্য, হতো সাহিত্য সংস্কৃতির আদান প্রদান। এই স্টেশনের কাছেই তৈরি হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বর্তমানে শিয়ালদহ স্টেশনে রয়েছে 21টি প্ল্যাটফর্ম এবং 3টি টার্মিনাল। শিয়ালদহ উত্তর, যেখানে রয়েছে 1 থেকে 5 পর্যন্ত প্ল্যাটফর্ম, শিয়ালদহ মেইন, যেখানে রয়েছে 6 থেকে 14 পর্যন্ত প্ল্যাটফর্মগুলি, এবং শিয়ালদহ দক্ষিণ, যেখানে 15 থেকে 21 পর্যন্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে। বর্তমানে প্রতিদিন 10 লক্ষেরও ওপর যাত্রী যাতায়াত করেন শিয়ালদহ স্টেশনের মধ্য দিয়ে এবং এর জন্য প্রতিদিন শিয়ালদহ স্টেশনে রয়েছে প্রায় 860টি ট্রেন। শিয়ালদহ স্টেশনে সাধারণ যাত্রী প্রতীক্ষালয়ের সাথে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। বর্তমানে মেট্রোর পূর্ব পশ্চিম লাইনের স্টেশন রয়েছে শিয়ালদহে। সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা, এই 3টি গ্রাম নিয়ে গড়ে ওঠা শিয়ালদহ এবং শিয়ালদহ স্টেশন আমাদের সকলের কাছেই আদরের, আবেগের এবং ভালোবাসার জায়গা। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে
একটা কথা আমার অবশ্যই বলা দরকার। কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, টপ 10 বিজিয়েস্ট স্টেশনস ইন ইন্ডিয়া, এবং সেখানে আমি শিয়ালদাকে কোনো পজিশানে রাখিনি, এবং এটা নিয়ে অনেকেই অভিযোগ করেছেন এবং অনেকে দুঃখ পেয়েছেন। আমি সেজন্য সত্যি ক্ষমা প্রার্থী। তবে আমরা যারা ইনফরমেশান ভিডিও করি, তারা বিশেষ করে বর্তমানে গুগল থেকেই আমরা সেই ডাটাগুলো কালেকশন করে থাকি। আমি ওখানে যেসব ওয়েবসাইট দেখেছিলাম, সেখানে আমি যা পেয়েছি আমি সেটাই বলেছি। আমি যে কয়েকটা ওয়েবসাইট দেখেছিলাম সেখানে শিয়ালদার কথাগুলো ছিল না, কিন্তু এই অভিযোগগুলো আসার পর আমি এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করি এবং আরও কয়েকটি ওয়েবসাইট আমি সেখানে সার্চ করি, এবং দুটো ওয়েবসাইটে আমি পেয়েছি শিয়ালদার কথা। একটাতে বলা হয়েছে দ্বিতীয়, আরেকটাতে বলা হয়েছে চতুর্থ। যাই হোক, অন্তত 10-এর মধ্যে শিয়ালদা আছে, এটা আমার মনেও তখন একটা সংশয় ছিল। কিন্তু যেহেতু আমি একটা ওয়েবসাইটে ওদের যে ইনফরমেশান আছে সেগুলো ধরেই আমরা ভিডিও করে থাকি, ফলে নিজস্ব মতামত সেখানে আমি অন্তর্ভুক্ত করতে চাইনি। যাই হোক, যারা এই জন্য দুঃখ পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটিও দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। রাখছি এখানেই, সবাই খুব ভালো থাকবেন, বাই।